স্যার, এই সেই স্টুডেন্ট যার 4 মাস যাবত ফিস পেন্ডিং আছে। আমি 5 থেকে 6 বার ওকে ওয়ার্নিং দিছি, কিন্তু কে শোনে কার কথা? ও তো আমার কথাই শোনে না, তাই ওকে আজকে স্কুলের বাইরে দাঁড় করিয়ে রাখছি। এই মেয়ে, কি সমস্যা তোমার? গত 4 মাস যাবো তো ফি সাবমিট করনি কেন? স্যার, বাড়িতে না কিছু প্রবলেম হচ্ছে, এই কারণে বাবা। কি বাবা বাবা করছো না? তোমার বাবাকে বলবে ফি সাবমিট করতে, আদারওয়াইজ তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। স্যার, ওর কথা একদমই বিশ্বাস করবে না। ও না খুব ড্রামাবাজ, মিথ্যাবাদী, নাটক করে। গত 5-6 মাস যাবত শুধু ড্রামাই করে যাচ্ছে। ম্যাম, বিশ্বাস করুন, আমি আপনার সাথে কোনো মিথ্যা কথা বলতেছি না। মিস বর্ষা, আমি কোনো কথাই শুনতে যাচ্ছি না, আর তুমি কোনো কথা বাড়াবে না। ওর ফাদারকে বলো আজকেই অফিসে ফি সাবমিট করবে। স্যার, গত সপ্তাহে ওর ফাদারের সাথে আমার কথা হয়েছে। 1 নম্বর একটা মিথ্যাবাদী লোক, শুধু আজকাল করে সময় চলে যাচ্ছে, আসার কোনো নাম নেই। ও আই সি। তাহলে তুমি এক কাজ করো, এই মেয়েকে নিয়ে অফিসে আসো। চলো। এবার বলো, তোমার বাবা কি করে? স্যার, আমার বাবার একটা জুতো শপ আছে। কিসের জুতার দোকান স্যার? ওর বাবা মিরপুর রাস্তার পাশে জুতা পরিষ্কার করে। মিথ্যাবাদী কোথাকার, আসছে সপলি। এই, তুমি এত মিথ্যা কথা কেন বলো? তোমার বাবার যদি ক্ষমতা না থাকে এই স্কুলে অ্যাডমিশন করানোর, তাহলে ভর্তি করিয়েছে কেন? আর তুমি তো চাইলে কোনো সরকারি স্কুলে পড়তে পারতে, ওখানে তোমাদের মতো অনেক বাচ্চা পড়ালেখা করে। স্যার, আপনিও না গরুর সামনে বিন বাজাচ্ছেন। আপনি একটা কাজ করেন, ওর নাম স্কুল থেকে কেটে দেন, তারপর স্কুল থেকে ধাক্কা দিয়ে বের করে দেন। তাহলে না ওর বাবার একটা আক্কেল হবে। 1 নম্বর মিথ্যাবাদী কোথাকার। হ্যাঁ ম্যাম, আপনি ঠিক কথাই বলছেন। আমার বাবা একটা মিথ্যাবাদী, সে কথায় কথায় মিথ্যা কথা বলে। আচ্ছা ম্যাডাম, আপনাকে কি আমার বাবা একটা মিথ্যা কথা বলবো? আমার বাবার কাছে না শুধু এক জোড়া জুতা আছে, তাও আবার জায়গায় জায়গায় ছিটকে। আমি না বাবাকে বলি তুমি একটা জুতা কেনো না, কিন্তু বাবা বলে এই জুতার ছিদ্র দিয়ে নাকি তার পায়ের মধ্যে বাতাস ঢুকে। কিন্তু ম্যাম, আমি জানি উনি আমাকে মিথ্যা কথা বলে যার তুমি টাকা বাঁচাতে পারে। আর ম্যাম, আমি কি আপনাকে বাবার 2 নম্বর মিথ্যা কথাটা বলবো? উনি সবসময় রাতের বেলা সবজি কিনতে যায়। উনি আমাকে বলে রাতে নাকি বাজারে ভিড় কম থাকে। কিন্তু ম্যাম, আমি জানি উনি আমাকে মিথ্যা কথা বলছে। উনি রাতের বেলা বাজারে যায়, এর কারণ হলো রাতে যে অবশিষ্ট সবজিগুলো থাকে সেগুলোর দাম খুব কম থাকে। আর ম্যাম, ওনার 3 নম্বর মিথ্যা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, হইছে। এই সমস্ত মিথ্যা কথা এখন বাদ দাও, এই সমস্ত নাটক না অফ করো। কেন ম্যাডাম? আপনি তো বুঝছিলেন আমার বাবা 1 নম্বরে মিথ্যাবাদী লোক, কিন্তু ওনার তো এখন হাজারো মিথ্যা কথা বাকি আছে। আমি মানছি যে প্রবলেম সবার জীবনে থাকে। হ্যাঁ, আমি এটাও স্বীকার করছি তোমার বাবা তোমার লেখাপড়া করার জন্য অনেক স্ট্রাগল করছে, কিন্তু আমাদের এই স্কুলের একটা রুলস অফ রেগুলেশন আছে, তার বাইরে তো আমি যেতে পারি না। হতে পারে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তবে তোমার জন্য আমি একটা কাজ করতে পারি। তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি। এই 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার বাবাকে বলে স্কুলে ফিটা দেওয়ার ব্যবস্থা করো, তাছাড়া কিন্তু তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। আর স্যার, আমার বাবা যত মিথ্যা কথা বলুক না কেন, তিনি কিন্তু একেবারে সত্যি কথাই বলে। উনি যদি কোনো কথা দেয় সে নিশ্চয়ই রাখে। আপনি দেখবেন স্যার, উনি 2-1 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিবে। কে, তোমার কনফিডেন্স দেখে আমার অনেক ভালো লাগছে, আর আমি জানি তুমি একজন খুব ভালো স্টুডেন্ট। একটা কথা বলি, আমি তোমাকে যে টাইমটা